হাই গাইস, আজ তোমাদের কাছে ক্যাপসিকামের চপের ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন আমি কিছু ব্যক্তিগত কারণের জন্য ভিডিও দিতে পারিনি। এবার থেকে চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার জন্য। তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। প্রথমেই ক্যাপসিকামগুলোকে লম্বা করে কেটে নিতে হবে। এরপর আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর কটা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছি আর বাটিতে অল্প মৌরিও নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো ঠিক এভাবেই কাটতে হবে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ওই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপর বাটিতে যে মৌরিটা নিয়েছিলাম সেটাও দিয়ে নেব। একসঙ্গে পুরো ভেজে ভালো করে তুলে নেব। মৌরিগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে মৌরি আর শুকনো লঙ্কাগুলো নুন দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। পেঁয়াজ ভাজা হওয়ার পর তার মধ্যে 2 চামচ ওই মশলা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা মশলার গন্ধ চলে যাওয়ার পর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর ওই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে মেখে নিলাম যাতে একটুও দানা দানা না থাকে। খুন্তি দিয়েই ভালো করে চেপে চেপে আমি মেখে নিচ্ছি। এভাবে আলু মাখার পর মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো আলুর মধ্যে মিশিয়ে দিলাম। এবার একটা বাটির মধ্যে বেসন নিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কালো জিরে, চিকেন মশলা আর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে এবার বেসনটা অল্প অল্প করে জল দিয়ে গুলে নিতে হবে। ঠিক এইভাবে, ঠিক গাঢ়ও না পাতলাও নয়, বেসনটা এমন গোলা হবে। এবার ক্যাপসিকামের মধ্যে আলুর পুরটা ভরে দিতে হবে। দেখে নাও তোমরা কিভাবে পুর ভরছি। আলুটাকে লম্বা লম্বা করে নিয়ে ক্যাপসিকামের মধ্যে দিয়ে হালকা হাতে চেপে দিলে আলুর পুর ভরা রেডি হয়ে যাবে ক্যাপসিকামের মধ্যে। এরপর কড়াইয়ে তেল গরম করতে আমি দিয়ে দিয়েছি। তেল গরম হয়েও গেছে। বেসন যেটা আমি গুলে রেখেছিলাম তার মধ্যে ক্যাপসিকামটা ভালো করে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা একটা করে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ক্যাপসিকামের চপটা দুদিকে ভালো করে ভেজে নিতে হবে। আমার ক্যাপসিকামের চপ ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও।